কাগজে কলমে ৫ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র ২.৫ বছরেই বিদায় নিচ্ছেন আউয়াল কমিশন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন আউয়াল কমিশন। ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ২০২২ সালের ২৭শে ফেব্রুয়ারি দায়িত্ব নেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। চলতি বছরের ৭ই জানুয়ারি আয়োজন করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও তার সমমনা দলগুলো অংশ নেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সহ বিরোধী দলগুলোকে নির্বাচনে আনতে কমিশনকে উদ্যোগ নিতে দেখা যায়নি। এমনকি সরকারের ওপর কোনো চাপও প্রয়োগ করেননি তারা। এসব কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পদত্যাগের পক্ষে ছিলেন সিইসি, কিন্তু এতে সায় ছিল না অন্যদের। নিজ থেকে পদত্যাগ করা ঠিক হবে না বলে সিইসিকে বোঝান তারা। গত ১ মাস অনেকটা নিপ্রভই ছিলেন নির্বাচন কমিশন। অফিসও করেছেন অনিয়মিতভাবে। গত ১ মাসে নিবন্ধন পেয়েছে ৩টি রাজনৈতিক দল। জানা গেছে এ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করতে চাইলে সফল হননি সেখানেও। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে। তারই ধারাবাহিকতায় একদলীয় ডামি ভোটের তকমা নিয়ে বিদায় নিচ্ছেন আউয়াল কমিশন। ২০০৭ সালের ১১ই জানুয়ারি পদত্যাগ করা বিচারপতি এম.এ. আজিজ কমিশনের পর কাজী হাবিবুল আউয়াল কমিশনকে মেয়াদ পূর্ণ করার আগেই বিদায় নিতে হচ্ছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।